হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকে একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। এখন বাজে ঘড়িতে ওই 7:10 কি 15 মতো। সকালবেলা ঘুম থেকে উঠে একদম স্নান টান সেরে নিয়েছি, একদম রেডিও হয়ে গেছি। এখানে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। গরম জল করে গ্রিন টি বানাতে যাব, অমনি মনে পড়লো আমি তো আনতেই ভুলে গেছি। যাই হোক, বাড়ি থেকে এই কেক বিস্কিট নিয়ে এসেছিলাম, ওটাই এখন খেয়ে নিচ্ছি। আজ হচ্ছে ওসাকাতে সেকেন্ড ডে। তো এখন সকালবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। দাঁড়াও, একটা জিনিস দেখাই। এখানে ছোট্ট একটা পার্ক রয়েছে, আর এখানে খুব সুন্দর চেরি ব্লজমের গাছও হয়েছে। এত সুন্দর লাগছে, আমরা দুজনে এটাই বলছিলাম এত দূরে যাওয়ার কি দরকার, এখানেই তো চেরি ব্লজম দেখে নিচ্ছি। আজকে অলরেডি বৃষ্টির ফোরকাস্ট ছিল। কালকে রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে, আর আজকে সকালে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। দেখা যাক দিনটা কেমন কাটে। এইটুকু প্রে করছি ভগবানের কাছে যেন দিনটা খুব খুব ভালো কাটে। তো চলো, কারণ আমি মনে করি এত কষ্ট করে এখানে এসছি, সব কিছু যদি ঘুরে না যেতে পারি না, মনটা কিন্তু খুব খুব খারাপ হয়ে যাবে। যাই হোক, আর এখানে দেখো সকালবেলা এই যে সাইকেলে করে ডাস্টবিন থেকে নোংরাগুলোকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আর এখানে কিছু দূর ছাড়াই তুমি ভেন্ডিং মেশিন এরকম পেয়ে যাবে, যেখানে জল বা কফি এইরকম সমস্ত কিছু তরল জাতীয় খাবার কিন্তু পাওয়া যায়। আর আমরা যেহেতু স্টেশন থেকে অনেকটাই ভেতরে রয়েছি, এখানে বেশ বড় একটা মার্কেট রয়েছে। বেসিক্যালি এটা দেখলাম মাছেরই বাজার, যেখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়, কিন্তু বেশি তেমন একটা গন্ধ নেই। আর এখানে দেখো এই ক্র্যাব থেকে শুরু করে অক্টোপাস, এটা দেখে আমার খানিকটা কেমন গাগুলো ছিল। আর বিভিন্ন ধরনের ঝিনুক থেকে এইরকম চিংড়ি মাছ, বিভিন্ন ধরনের ছোট বড় চিংড়ি মাছ কিন্তু রয়েছে। যাই হোক, এখন আমরা যে হোটেলটাতে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে সুরহাসি। এখান থেকে আজ আমরা যাব নারা। প্রায় এখন ওই 45 মিনিটের মতো জার্নি করে নারাতে পৌঁছে যাব। এই যে স্টেশনে পৌঁছে গেছি, আর ট্রেনটাও ঠিক রাইট টাইমেই ছেড়ে দিয়েছিল। ট্রেনে উঠতেই আমার এত ঘুম পাচ্ছিল, কেননা খুব সকালে ঘুম থেকে উঠেছি, আর গতকালও তো খুব জার্নি হয়েছে, ওই জন্য একটু বসে পড়তেই ঘুম ধরে গেছে। হঠাৎ করে ও আমাকে ডেকে বলে যে দেখো বাইরের দৃশ্যটা কি সুন্দর লাগছে, এমনিতে মেঘলা আকাশ, তারপরে এরকম ধোঁয়াশা টাইপের হয়ে গেছে, কি যে ভালো লাগছিল। তো অবশেষে এখন বাজে ওই 9:45 মতো। পৌঁছে গেছি আমরা এখন নারা স্টেশনে। তো এখান থেকে এবার হাঁটা পথে প্রায় এখন আধা ঘন্টা বা 40 মিনিটের মতো লাগবে। রাস্তায় যেতে যেতে এইরকম সুন্দর সুন্দর কিছু দোকানপত্র ছিল, যেখানে বিভিন্ন ধরনের ম্যাগনেট ই জাপান লেখা আছে, অনেক কিছু, তো ওগুলোই বিক্রি হচ্ছিল। বেশ ভাল লাগছিল। চলো, কোথায় পুল রিক্সা? আমাদের কলকাতা যেমন ছিল আগে, কলকাতায় এখন যেমন ছিল আগে, এখনো আছে। আমি এখানে ওনাদেরকে দাঁড়িয়ে দেখছিলাম, ভিডিও করছিলাম। হঠাৎ করে উনি এইরকম আমাকে চেয়ার আপ করছিলেন, বললেন ভালো ভালো, খুব ভালো, এইরকম করে বলছিলেন। বেশ ভালো লাগছিল শুনে। আর এখানে ছেলে মেয়ে দুজনেই কিন্তু এই কাজটি করে থাকেন। আর এখানে আমি বেশিরভাগ ঘরগুলো দেখছি, এখানে যেমন মন্দিরের এন্ট্রি পয়েন্ট রয়েছে না, ঘরের এন্ট্রি পয়েন্টও ঠিক ওই রকমভাবেই করে রেখেছেন। তো চলো, এখন আমরা প্রায় পৌঁছে গেছি ডিয়ার পার্কে। আর ঢুকেই দেখি এদিক ওদিক ডিয়ারগুলো ঘোরাফেরা করছে। আমরা যেই চলে এসেছি অমনি একটি ডিয়ার আমাদের দিকে এসে কিছু খাওয়ার চেষ্টা করছে, ভাবছে না হাতে কিছু ছিল, কিন্তু যেই দেখেছে কিছু নেই অমনি পালিয়ে গেছে। আর এখানে একজন হাতে একটি খাবার নিয়ে দাঁড়িয়ে ছিল, তো ওদের কাছে গিয়ে খাওয়া দাওয়া করছে। তবে এখানে এরা বলে থাকে যে সমস্ত ডিয়ারের শিং রয়েছে ওদের কাছ থেকে একটু দূরে থাকতে, কারণ যদি কোনোভাবে লাগিয়ে দেয় তাহলে তো হলো। তো অনেকক্ষণ ওদের সঙ্গে টাইম স্পেন্ড করার পর ভাবলাম যে আমরাও একটু খাবার দাবার কিনি, সবাই তো খাওয়াচ্ছে। তো এখানে ডিয়ারের যে খাবারগুলো বিক্রি হচ্ছে, একটি প্যাকেটের প্রাইস ছিল ওই 200 ইয়েন। তো অনেকটাই ছিল, তো ভাবলাম আমিই ওকে দিই। তো ওকে বললাম যে তুমি আমাকেই দাও, আমি ওদেরকে এক একটা করে খেতে দেবো।
কিন্তু কে শোনে কার কথা? আমি যেই এক একটা করে খেতে দেবো ওরা আমার পেছনে তো দৌড়। আমি এত ভয় পেয়ে গেছিলাম, আমি সেখানে সব ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে এসেছিলাম। তো যাই হোক, তারপরে আমার হাজব্যান্ড ও তো ছুটে ছুটে ওদেরকে খাওয়াচ্ছিল, বাট ওই ভিডিওটা না আমি মোটেও করতে পারিনি। এই জায়গাটাতে আমি এত ভয় পেয়ে গেছি যে ছুটে ছুটে আমি ওর কাছে চলে এসেছিলাম। আর এই দেখো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, বাট ওই ভিডিওটা না আমি তোমাদের সঙ্গে একদমই করতে পারিনি। ওই সময় এত ভয় পেয়ে গেছিলাম, আমার ভিডিওটাই করা হয়নি। তবে ওদেরকে খাওয়াতে গিয়ে আমাদের এত মজা হয়েছে, প্রথমে একটু ভয় পেয়েছিলাম বই কি, পরে কিন্তু খুব ভালো লেগেছে। অনেকক্ষণ ওদের সঙ্গে টাইম স্পেন্ড করেছি। তারপর ভাবলাম না এবার যাই অন্য কিছু দেখতে, না হলে অনেক দেরি হয়ে যাবে। তো আমরা যাচ্ছিলাম ওই তোদাইজি টেম্পল দেখতে, বাট এখানে দেখছি খুব সুন্দর চেরি ব্লসম হয়েছে, তাই ভাবলাম এখানেই আগে একবার ঢুকে যাই। চলো এন্ট্রি থেকে তোমাদেরকে দেখাই। ওই যে বললাম আজকের ওয়েদারটা না একটু খারাপ, তো ওই জন্য এতটা সুন্দর লাগছে না, বাট ওয়েদার যদি ভালো লাগতো না আরও খুব সুন্দর লাগতো। আর এখানে আরও একটা ছোট্ট টেম্পল রয়েছে, ওই টেম্পলের ভেতরেও ঢুকবো। বাট এখানে দেখো, এখানে একটি গাছে এত সুন্দর সাকুরা ফুল হয়েছে, এই যে চেরি ব্লসমটা হয়েছে, গাছের অবস্থা দেখো, তাতেই দেখো কি সুন্দর চেরি ব্লসম হয়েছে। আর এই গাছটা তো একদম এত সুন্দর লাগছে, অসাধারণ লাগছিল। চলো একদম কাছ থেকে দেখাই যে এই ফুলগুলো অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়। একদম ওই থোকা থোকা, আর গাছটাতে না একদম ওই ঝালরের মতো বেশ সুন্দর উপর থেকে নিচের দিকে নেমে গেছে, খুব সুন্দর লাগছিল, অসাধারণ। কেমন লাগছে অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানিও। তো চলো এবার উপরের দিকে যাই, একবার মন্দির থেকে গিয়ে একটু দর্শন করে আসি। আর এখানে আমি উপরে উঠে দেখি, উপর থেকে নিচটাকে দেখতে এত সুন্দর লাগছে, সারি সারি ধরে ওই চেরি ব্লসম হয়েছে, আর এরকম সাদা কালারের একটা ফ্লাওয়ার, এত সুন্দর লাগছে। আমি ওকে বললাম তুমি একবার এই জায়গাটাকে খুব সুন্দর করে দেখাও। এখানে ভগবানকে প্রণাম করার নিয়মটা একটু আলাদা, তো আমরা ওনাদের কাছ থেকে শিখে নিয়ে আমরাও ঠিক এইভাবে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছিলাম। তারপর এদিকে যখন আসি দেখি এখানে বিভিন্নভাবে উইশিং কার্ডগুলো ঝুলিয়ে রাখা আছে, কাঠের উপরে নিজেদের উইশগুলোকে লিখে নিয়ে এইভাবে ঝুলিয়ে রাখলে মনে করা যায় যে তোমার উইশটা কিন্তু পূরণ হয়ে যাবে। তো চলো এখন আমরা যাব টোটাইজি টেম্পল। তো যাওয়ার পথে এখানে আজকে এত ভিড় দেখেই বুঝতে পারছো, আর এদিক ওদিক ডিয়ারগুলো ঘোরাফেরা করছে। এই হচ্ছে টোটাইজি টেম্পলের এন্ট্রি পয়েন্ট, আর এখানে বেশ সুন্দর বড় বড় কাঠের বিমগুলো রাখা আছে। আর এই যে দেখছো দৈত্যটা, এটা কিন্তু করা আছে অ্যাকচুয়াল কাঠ দিয়ে। আর ওইখানে দূরে হচ্ছে টোটাইজি টেম্পল। আর চলো অনেকটাই দূর, তো ওয়াক করতে করতে পৌঁছে যাব। চলো এবার ভেতরের দিক করে যাওয়া যাক। আর এখানে টোটাইজি টেম্পলের সম্বন্ধে কিছু লেখা রয়েছে, কবে এটা প্রতিষ্ঠিত হয়েছে, কি ব্যাপার। তো এই হচ্ছে টোটাইজি টেম্পল। আমরা আর এখন ভেতরে ঢুকবো না, কারণ ভেতরে যেতে অনেকটাই লেট হয়ে যাবে। আর এই যে এখান দিয়ে এন্ট্রি পয়েন্ট, তো আমরা ভাবলাম বাইরে বেরিয়ে এসে কিছু একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো এখন প্রায় ওই 12:30 একটা মতো বাজতে চায়। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে এসেছি আরও একটা টেম্পলে, কারণ বেসিক্যালি এখানে না সব কিছুই ওই টেম্পলে 3-4টে টেম্পল রয়েছে, তো আমরা সবটা দেখতে পারিনি। তবে এটা হচ্ছে কুফুকুজি টেম্পল, আর এর ভেতরে দেখো এই রকম কিছু মূর্তি রয়েছে, আর এখানেও এরকম উইশিং বোর্ড ঝুলিয়ে রাখা আছে। তবে এখানে আমরা আরও একটা নতুন জিনিস দেখলাম, যেটা হচ্ছে এই যে ড্রাগন রয়েছে, ওর মুখ দিয়ে যে জলটা বেরোচ্ছে ওটা নাকি খুবই পবিত্র, আর ওটা খেলে নাকি খুবই পবিত্র। তো তাই আমরা ওখানে
এইভাবেই সবাই যেভাবে খাচ্ছিল আমরাও ঠিক ওইভাবেই জলটাকে একটু খেয়ে তারপর ধুয়ে আবার রেখে দিয়েছি। তারপর এখানে এইরকম ধরনের কিছু বুদ্ধ ছিল যেখানে এইরকম কাপড় দিয়ে ঢাকানো ছিল, তবে জানি না যে কেন এটা এভাবে রাখা আছে। আর এই টেম্পলটা দেখতে না খুবই সুন্দর, আর শুনেছি টোকিওতে নাকি এরকম বেশ বড় বড় টেম্পল রয়েছে। তারপর আমরা সেখান থেকে আবার ট্রেন ধরে চলে এসেছিলাম সুতেনকাকু টাওয়ার। এই যে বড় একটা টাওয়ার দেখছো, এটা হচ্ছে সুতেনকাকু টাওয়ার। গতকাল যে আমরা একটা বিল্ডিংয়ে গেছিলাম উমিদা স্কাই বিল্ডিং, ওটাও এরকম মতো, বাট এটার স্ট্রাকচারটা অনেকটাই আলাদা। আর এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়ে থাকে, যেমন বানজি জাম্পিং ওই রকমই, বাট আমরা এসব কিছুই করিনি। বাট এখানে যে মার্কেটটা অনেকটাই বড় একটা মার্কেট ছিল। আর এখানে একটা নতুন ধরনের রেস্টুরেন্ট দেখলাম, যে একটা পুরো বোটেরই মতো রেস্টুরেন্টটাকে খুলে দিয়েছে, যেখানে বোটের মধ্যে খাওয়া দাওয়া রান্না বান্না সমস্ত কিছু। তো এখন ঘড়িতে বাজে ওই 5টা কি 5:30 মতো। তো অনেক খোঁজাখুঁজির পর কাছেই একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল ওই সুতেনকাকু টাওয়ারের কাছেই, তো ওখানে আমরা এখন চলে এসেছি। তো এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা একদম হোটেলের দিকে রওনা দেব। তো অনেক দিন পর একটা ভালো রেস্টুরেন্ট পেয়েছি, আর এখানে খাওয়া দাওয়াটাও কিন্তু আজকে অনেকটাই ভালো ছিল। এই যে আমাদের খাবার চলে এসছে, আর বেশ অনেকটাই বড় একটা লান ছিল, সঙ্গে চিকেনের অনেক ধরনের আইটেমও ছিল। অসাধারণ খেতে লাগছিল, দারুণ। কেমন টেস্ট? অসাধারণ। আজ 2-3 দিন পর এরকম খাবার খেয়ে ভালো লাগছে সত্যি। আজকের এই থালিটা খেয়ে একদম মনটা ভরে গেছিলো। অনেক দিন পর এরকম খাবার খেয়ে পেট আর মন দুটোই শান্তি। একটা ছোট্ট বাটিতে কিন্তু জাপানিজ রাইসও ছিল, খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা এখানে দাইশো ছিল, দাইশো থেকে কিছু শপিংও করে নিয়েছি। তো চলো এখন ট্রেন ধরে যাব আমরা আমাদের হোটেলে। তো চলো এখন আমি তোমাদেরকে দেখাবো, আমরা চলে এসেছি হোটেলের সামনে। তো আমি বলেছিলাম না যে এখানে একটা ইলেকট্রনিক্স কি লাগানো আছে, দরজার উপরে পিন নম্বরটা লেখা ছিল। তো পিন নম্বরটা পুট করতেই ডোরটাও খুলে গেল। আর তবে যখন লাগাতে হবে হাতটা সরিয়ে দিলেই দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে যায় আর লক হয়ে যায়, ঠিক এইভাবে। সারাদিনটা আজকে খুব ভালো কেটেছে, প্রচুর বৃষ্টিও হয়েছে, সঙ্গে খুব মজাও করেছি, সব মিলে দিনটা খুব ভালো কাটলো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে সেটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।